সর্বপ্রথমে আপনাদেরকে অ্যানালাইসিসটা আছে সেটা আপনাদেরকে আগে দেখাই। আমার ম্যাক্সিমাম অডিয়েন্স আসছে হচ্ছে ইউটিউব সার্চ থেকে। একটা নতুন ইউটিউব চ্যানেল মোবাইল দিয়ে কি পুরোপুরি এসইও করা সম্ভব? যদি আপনাদের অ্যান্সার হয়ে থাকে না, তাহলে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা মোবাইল দিয়ে একটা ইউটিউব চ্যানেল পুরোপুরিভাবে এসইও করতে পারবেন। অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেল অথবা আপনার ইউটিউব ভিডিওগুলো আপনি র্যাঙ্ক করে অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে, স্মুথটেকের পক্ষ থেকে আমি মাসুম আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা দেখবো যে মোবাইলের মাধ্যমে বা মোবাইল ব্যবহার করে কিভাবে আমরা আমাদের ইউটিউবের ভিডিওগুলোকে সঠিক উপায়ে বা সঠিকভাবে এসইও করতে পারি। আপনারা সকলেই জানেন যে আমরা যে কাজটা মোবাইলের মাধ্যমে করতে 10 মিনিট সময় নেই, সেই কাজটা কিন্তু আমরা চাইলে পিসিতে 2 থেকে 3 মিনিটের ভিতরে করে ফেলতে পারি। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমরাও কিভাবে মোবাইল দিয়ে পিসির মতো করে আমাদের ভিডিওগুলো এসইও করব, বা 10 মিনিটের কাজটা আমরা কিভাবে 2 মিনিটে করব। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না, তাহলে হয়তো কোনো ইম্পর্টেন্ট পার্ট আপনারা মিস করে যেতে পারেন। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। এখন আসি মূল কথায়। আমরা যখন একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, তখন এটা অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য আমাদেরকে এসইও করাটা অনেক বেশি জরুরি। কারণ হিসেবে আমি যদি আপনাদেরকে বলি যে আপনার মনে করেন একটা 1 লক্ষ সাবস্ক্রাইবারের চ্যানেল আছে, সেখানে আপনি ভিডিও আপলোড করার সাথে সাথেই কিন্তু আপনার কিছু অডিয়েন্স এসে আপনার ভিডিওগুলো দেখা শুরু করবে। কিন্তু আপনি আর আমি যখন একটা নতুন ভিডিও বা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি, তখন আমাদের চ্যানেলে কোনো অডিয়েন্স থাকে না। তাই আমাদের ভিডিওগুলো অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য আমাদের মেইন পথই হচ্ছে ভিডিওগুলো এসইও করে অডিয়েন্সের কাছে পাঠানো। কারণ যখন কেউ কিওয়ার্ড দিয়ে সার্চ করবে, তখন যদি আমাদের ভিডিওগুলো র্যাঙ্কিং এ সবার উপরে থাকে, তাহলে অডিয়েন্স অবশ্যই আমাদের ভিডিওগুলো আগে দেখবে। তাই আমরা আজকের ভিডিওতে এটাই দেখবো যে কিভাবে আমরা যেগুলো কাজ করতে আমাদের অনেক বেশি সময় লাগে, সেটা কম সময়ে আমরা কিভাবে করব মোবাইল দিয়ে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো ফাইনালি আমরা চলে আসছি আমাদের মোবাইল স্ক্রিনে। এখানে আসার পরে আমি সর্বপ্রথমে আপনাদেরকে আমার চ্যানেলের যে অ্যানালাইসিসটা আছে সেটা আপনাদেরকে আগে দেখাই, তাহলে আপনাদের বুঝতে বিষয়টা সুবিধা হবে। তো আমি আমার চ্যানেলে আসলাম ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকে। আসার পরে এখানে চলে যাবো অ্যানালাইসিসে। এখানে আসার পরে আমি যদি উপর থেকে কন্টেন্টে ক্লিক করি, কন্টেন্টে ক্লিক করার পরে এখানে ম্যাজিক দেখেন আপনারা যে আমাদের ম্যাক্সিমাম অডিয়েন্স আসছে হচ্ছে ইউটিউব সার্চ থেকে। অর্থাৎ আমার ভিডিওগুলো যে অডিয়েন্সগুলো দেখতেছে, তারা ম্যাক্সিমাম ভিডিওটা সার্চ করে দেখতেছে, অর্থাৎ সার্চ র্যাঙ্কিংয়ে আমার ভিডিওগুলো তারা পাচ্ছে। তো যেহেতু আমাদের নতুন চ্যানেল, আমাদের মেইন টার্গেটই থাকবে আমাদের ভিডিওগুলো র্যাঙ্কিং বা র্যাঙ্কে পাঠানো, যাতে আমাদের ভিডিওগুলো নতুন নতুন অডিয়েন্স দেখে সেটা হচ্ছে সার্চ করে। কারণ এই মুহূর্তে আমাদের চ্যানেলে কোনো অডিয়েন্স নাই যে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথেই তারা দেখবে। তাই আমাদের মেইন টার্গেট থাকবে আমাদের ভিডিওগুলোতে এসইও করে র্যাঙ্ক করা, যাতে ইউটিউবে সার্চ করলে আমাদের ভিডিওগুলো সার্চ র্যাঙ্কিংয়ে সবার আগে থাকে। তো এটা হচ্ছে এটার স্কোরটা আমি আপনাদেরকে দেখালাম। এটা লাস্ট 28 দিনের, লাস্ট 7 দিনে যদি যাই, এখানেও দেখেন আমাদের সার্চ র্যাঙ্কিংয়েই আছে আমাদের ভিডিওগুলো। তো আমরা এখান থেকে ব্যাক দিব। ব্যাক দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে, একটু স্ক্রল করে সাইডে আসছি, আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। কন্টেন্ট আসছি, আসার পরে এখানে দেখেন লেখা আছে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও, আমার ভিডিওগুলো অডিয়েন্স কিভাবে পাচ্ছে। দ্বিতীয়তে একটু সুইচ করলাম, এখানে দেখেন লেখা আছে যে ইউটিউব সার্চ টার্মস। এটার উপরে যদি ক্লিক করি, তাহলে এখানে দেখেন অডিয়েন্স হচ্ছে আমার এই কিওয়ার্ডগুলোর মাধ্যমে আমার ভিডিওগুলো তারা পাচ্ছে। তো এখন আপনি যদি সেম ট্যাগ রিলেটেড ভিডিও আপলোড করেন, তাহলে এই কিওয়ার্ডগুলো যেগুলো আছে এগুলো আপনার কাজে লাগবে। তো আমি সর্বপ্রথমেই ধরেন এই যে এটা নিলাম, ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করার নিয়ম, এটা আমার টপ কিওয়ার্ড। তো আমি এই ভিডিওটা আমার কন্টেন্ট থেকে নিয়ে আসবো। কন্টেন্টে গেলাম, যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচে নামবো। নিচে নামার পরে এই যে আমার ওই পোস্টটা বা ওই ভিডিওটা, যে ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করার সঠিক নিয়ম, এটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে আবার অ্যানালাইটিক্সে ক্লিক করব। এখান থেকে চলে যাব আমি রিচে। এই যে উপরে দেখেন রিচ লেখা আছে, এই রিচের উপরে সবাই ক্লিক করবেন। রিচের উপরে ক্লিক করে দেখেন এটা আমার, এখানে দেখেন এই ভিডিওটাতে আমি প্রায় 8,000, এখন 9,000 চলতেছে, 9,000 ইমপ্রেশন পাইছি, এবং এটা ক্লিক থ্রু রেট মোটামুটি ভালোই, 13-র মতো। এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে নামবো। নামার পরে এই যে দেখেন এখানেও লেখা আছে ইউটিউব সার্চ টার্মস, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখান থেকে কি করব, এটার একটা স্ক্রিনশট নিয়ে নিব। এটা হচ্ছে আমার ওয়াইটি স্টুডিওতে কাজ। এখন আমি চলে যাব হচ্ছে ইউটিউবে, যেটা মেন অ্যাপস। এখানে আমাদের ভিডিওটা যে রিলেটেড হবে ওই রিলেটেড আমরা এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করব। তো এখানে যদি আমি লিখি ফেসবুক মার্কেট প্লেস পোস্ট, শুধু এটুকু লিখলাম। এটা লেখার পরে দেখেন আমার এখানে অলরেডি ইউটিউব আমাকে কতগুলো কিওয়ার্ড সাজেস্ট করতেছে।
এখন এই কিওয়ার্ডগুলো যদি প্রতিটাই আমি এখান থেকে কপি করতে চাই, কপি করা কিন্তু যাবে না এই জায়গা থেকে। এই কাজটা আপনি পিসিতেও করতে পারবেন না, যে এই জায়গা থেকে এই কিওয়ার্ডগুলো কপি করতে পারবেন না। হয়তো আপনাকে প্রতিটাই টাইপ করে লিখতে হবে, অথবা এই যে একটা করে কিওয়ার্ডের উপর ক্লিক করতে হবে, সেখান থেকে আবার আপনাকে সেটা কপি করতে হবে, ওইটার আন্ডারে আবার অনেকগুলো কিওয়ার্ড আসবে। তো আপনি কি করবেন, এখানে আসার পরে এই কিওয়ার্ডগুলোর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো এখন আপনার প্রশ্ন আসতে পারে যে আমরা এই স্ক্রিনশটটা নিয়ে কাজ কী করব। এটাই হচ্ছে আমাদের মেন কাজ, আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। যে এই কিওয়ার্ডগুলো যদি আমরা লিখতে চাই হাতে, তাহলে হয়তো বানান ভুল হওয়ার সম্ভাবনা আছে, প্লাস অনেক বেশি সময় লাগবে। কিন্তু আমি এখন আপনাকে যে টেকনিকটা শেখাবো, সেটার মাধ্যমে আপনি মাত্র 30-40 সেকেন্ডে আপনি এই কিওয়ার্ডগুলো প্রতিটা কিওয়ার্ডই কপি করে নিতে পারবেন। ওকে, তো আমরা এবার এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব আমাদের প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পরে এখান থেকে আমরা লিখব, অনেকের ফোনে এই অ্যাপসটা হয়তো প্রি ইনস্টল থাকতে পারে, যদি না থাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো এখানে লিখবো আমরা গুগল লেন্স। গুগল লেন্স লেখার পরে এই অ্যাপসটা আমরা সবাই ইনস্টল করে নিব, গুগল লেন্স। এটা ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আপনি এখানে দেখেন আমি যে স্ক্রিনশটগুলো নিয়েছিলাম একটু আগে ফোন থেকে, ওই স্ক্রিনশটগুলো কিন্তু এখানে শো করতেছে। তো এই স্ক্রিনশটের উপরে আমরা ক্লিক করব, একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনি দেখেন এখানে প্রতিটা লেখাই কিন্তু মার্ক হয়ে গেছে, প্রতিটা লেখায় মার্ক হয়ে গেছে। তো আপনি এখানে কি করবেন, এবার যে কোনো একটা লেখার উপরে ক্লিক করবেন, সিলেক্ট টেক্সটের উপরে ক্লিক করবেন, তারপর এই যে ইয়াটা ধরে পুরো লেখাগুলো আপনি এখান থেকে কি করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে কপিতে ক্লিক করবেন। যখনই কপিতে ক্লিক করবেন, আপনার এই পুরো কিওয়ার্ডগুলো কিন্তু আপনার ফোনে কপি হয়ে গেছে। এবার আপনার কাজ হচ্ছে আপনার ফোনের নোটপ্যাডে যাওয়া, নোটপ্যাডে আসার পরে একটা নতুন পেজে ওপেন করে আপনি এখানে আপনার কিওয়ার্ডগুলো পেস্ট করবেন। পেস্ট করার পরে দেখেন এখানে কিন্তু অনেকটা ফাঁকা জায়গা আছে, তারপরে অনেকগুলা উল্টাপাল্টা ওয়ার্ড চলে আসছে। তো আপনি কী করবেন, আগে প্রতিটা কিওয়ার্ডের শেষে একটা করে ডট বসাই দিবেন। ডট তো না, কমা বসাবেন। কারণ হচ্ছে এই কিওয়ার্ডগুলো যদি আমরা এখন ভিডিওতে বসাই, তাহলে সাথে সাথেই এটা প্রতিটা আলাদা কিওয়ার্ড হিসেবে কাজ করবে। আর যদি আমরা এই ডটটা না দেই বা মানে কমাটা না দেই, তাহলে সবগুলো কিওয়ার্ড একটা কিওয়ার্ড হয়ে যাবে। তো এবার আমরা কি করব, যেগুলো অতিরিক্ত লেখা আছে সেগুলোকে কাট করব, কাট করে আবার প্রতিটা শেষে একটা করে ডট বসাই দিব। এভাবে আপনি প্রতিটা কিওয়ার্ডের শেষে একটা করে কমা বসাবেন, প্লাস হচ্ছে যেগুলো অতিরিক্ত লেখা আছে সেগুলোকে কেটে দিবেন। দেওয়ার পরে ওকে, আমাদের কাজ হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে কী করব, জাস্ট শুধু কিওয়ার্ডগুলো এখান থেকে সবগুলাই কপি করে নিব। কপি করে নিয়ে এখান থেকে আমরা খুব সহজভাবে কিন্তু এখন আমাদের ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবো। আপনি শুধু আপনার কিওয়ার্ডগুলো আপনার যে ট্যাগে ইউজ করবেন তা না, এগুলো হচ্ছে আপনি আপনার ডিসক্রিপশনে ইউজ করবেন, আপনার টাইটেলে ইউজ করবেন। আর এইভাবেই আপনি মানে অনেকগুলো স্ক্রিনশটও যদি হয়, আপনি খুব সহজেই 10 মিনিটের কাজ আপনি 2 মিনিটে করে ফেলতে পারবেন। আশা করছি আমি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পারছি। পরবর্তীতে ওয়াইটি স্টুডিওর আমরা আরও বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক জানার চেষ্টা করব। তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে সাপোর্ট করে যাবেন, আমাদেরকে অনুপ্রাণিত করে যাবেন। আসসালামু আলাইকুম।